হ্যালো ফ্রেন্ড, আপনারাও কিন্তু অতি সহজে কিন্তু আদা চাষ করতে পারেন। আমি এখানে মের 20 তারিখ আমি এই আদাগুলোকে বালির মধ্যে বসিয়ে দিচ্ছি। আর কিছু আদা আমি কাপড়ের মধ্যে বেঁধে একটু রেখে দিয়েছিলাম। তো দেখুন, এটা এপ্রিলের 7 তারিখে কি সুন্দর ছোট ছোট চারা গাছ তৈরি হতে শুরু করেছে। আর এখানে আমি যে আদাগুলোকে আমি ওই কাপড়ের মধ্যে বেঁধে রেখেছিলাম তাতে একটু একটু মুখগুলো বেরিয়েছে। তো আমি সেইগুলোকে আজকে বসিয়ে দেব। তো তার জন্য আমি মাটি রেডি করে নিয়েছি। 2 ভাগ মতন ছাই নিয়েছি, 2 ভাগ বালি, 1 ভাগ গার্ডেন সয়েল আর হচ্ছে 1 ভাগ কম্পোস্ট। তো এইভাবেই একটু বালি এবং ছাইয়ের পরিমাণটা একটু বেশি রাখবেন, যাতে গাছের মাটিটা একদম ভুরভুরে হয়। যেহেতু আদা একটা লাগানোর পরে অনেকটা ছড়ায়, যাতে ছড়াতে পারে, তো সেই জন্য একটু মাটিটা ভুরভুরে রাখবেন। দ্বিতীয়ত বলি, এই ছাই যেন আপনাদের পুরনো ছাই হয়, নতুন ছাই একদমই ব্যবহার করবেন না। নতুন ছাই ব্যবহার করলে কিন্তু গাছের মাটিতে কিন্তু নোনা ধরে যাওয়ার চান্স থাকে। যদি আপনারা কেউ হয়তো বলবেন যে আমরাও তো নতুন ছাই ব্যবহার করি। হ্যাঁ, তবে যারা মাটিতে জমিতে যারা চাষ করেন তাদের ক্ষেত্রে আমি বলছি না, যারা বাগানি একটু কম জায়গার মধ্যে চাষ করেন তাদের জন্যই বলছি। আর তারপরে দেখুন, এই যে ছোটো ছোটোভাবে মুখ কিন্তু বেরিয়ে গেছে, একটু জল হাঁপানি দিয়ে রাখতে হাফটা পরিমাণ বস্তাটা ভরে নিয়েছি, তার মধ্যে আমি 4টা আদা কিন্তু বসিয়ে দিচ্ছি। তো তার উপর দিয়ে মাটি দিয়ে দেবো, মাটি দিয়ে কিন্তু হালকা করে জল দিয়ে দেবো। হ্যাঁ, যতক্ষণ না আপনাদের মাটি কিন্তু শুকাচ্ছে ততক্ষণ জল দেবেন না। মাটি একদম শুকিয়ে গেলে তারপর একটু জল দেবেন। তো এটা আমি হারভেস্টিং করব একদম ডিসেম্বর মাসে। তো আদা চাষের কোনো রকম কোনো কষ্ট নেই, কোনো খাটুনি নেই। একবার বসিয়ে দিলেই কিন্তু আপনারা সুন্দর ফলন পাবেন। আপনাদেরকে আর কোনো কিছুই করতে হবে না। আজকে এই পর্যন্ত। বাই ফ্রেন্ড।